হ্যালো এভরিওয়ান, বুলটা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে হাক্কা নুডলস। তো তোমরা বাইরে এত টাকা দিয়ে নুডলস কিনে খাও, আমার এই রেসিপিটা দেখার পরে তোমরা বারবার বাড়িতেই বানিয়ে খাবে। এবং যারা একদমই কখনো বানাওনি রেস্টুরেন্টের স্টাইলে নুডলস, তো তোমরা বাড়িতে আমার এইটা স্টেপ বাই স্টেপ দেখে একদম বানাতে পারবে খুব সহজভাবেই। চলো, যেহেতু এটা ভেজ নুডলস আমি বানাচ্ছি, তার জন্য আমি কিছু ভেজিস কেটে নেব, ভেজিটেবল কিছু কেটে নেব। তো চলো একে একে করে, দেখতে পাচ্ছ আমি এখানে লম্বা লম্বা করে গাজর কেটে নিচ্ছি। এরপরে আমি ক্যাবেজ কেটে নিচ্ছি। একদম বাঁধাকপিকে একদম সরু সরু করে কেটে নেব। এখানে দেখতে পাচ্ছ তোমরা একদম সরু সরু করে আমি এখানে গাজরের পরে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। তো আমি ক্যাপসিকামটাও এরকম সেম লম্বা লম্বা করে সরু সরু করার চেষ্টা করেছি, সরু সরু করে এখানে কেটে নেব। একদম মিডিয়াম সাইজেরই নিচ্ছি। তো তোমরা যেরকম বানাবে সেরকম, আমি যেরকম বানাচ্ছি আমার একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম হলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমি একদম লম্বা লম্বা সরু সরু করে এখানে কেটে নিচ্ছি। তারপরে আমি একদম অল্প বিনস নিয়েছি, আমার অতটা বিনস পছন্দ নয়, তো এর জন্য আমি অল্পই নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা এখানে বাড়াতেও পারো। তো দেখতে পাচ্ছ আমি বিনসগুলো লম্বা লম্বা করে একটু বেঁকা বেঁকা করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার বিনস কাটা একদম কমপ্লিট। তারপরে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু ছোট সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজটাও কেটে নিলাম। তারপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা এটা স্কিপ করতেও পারো। তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি সবগুলো দেখাচ্ছি যে আমি কিভাবে কেটেছি, একদম একই সাইজে করার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছ গাজর, এখানে গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম, বিনস আর দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে ভেজ নুডলস নিয়েছি, ভেজ হাক্কা নুডলস। তো এরকম প্যাকেট তোমরা মার্কেটে এখন অ্যাভেলেবল খুবই। তো তোমরা এরকম প্যাকেট মাঙিয়ে বাড়িতে বানাতে পারো। এছাড়াও হাক্কা নুডলসের আরও অনেক ব্র্যান্ড আছে। আমি এটা চিংসের নিয়েছি, তো তোমরা যে কোনো হাক্কা নুডলসের যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। আমি এখানে জল নিয়েছি, দেখতে পাচ্ছ পরিমাণ মতো, যেহেতু আমি একটা বানাবো তার জন্য। আমি এখানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ঘুটে নিয়েছি। এরপরে আমি জলটা একটু ফোটার জন্য দিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে যেহেতু বড় প্যাকেট নিয়েছি, এই বড় প্যাকেটটাতে 4টে থাকে এরকম সাইজের। তোমরা এরকম সাইজের সিঙ্গেল প্যাকেটও পাওয়া যায়, সেটাও তোমরা কিনতে পারো। তো আমি এখানে একটাই বানাবো আজকে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমার জলটা যে আমি দিয়েছিলাম অনেকটা বয়েল হয়ে গেছে। তারপর আমি এটা দিয়ে দিলাম নুডলসটা। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ নুডলস 80% করতে হবে বয়েল, এর থেকে বেশি করা যাবে না। তো আমি 80%-এর মতো নুডলসকে এখানে বয়েল করে নিয়েছি। নিয়ে এখানে দেখতেই পাচ্ছ আমি ছেঁকে নিচ্ছি নুডলস থেকে গরম জলটা। তো 80%-ই তোমরা নিও, বয়েল করো। করার পরে তোমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিও। দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে আমি ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, যাতে নুডলসটা আরও ভালো করে ছেড়ে যায় একে অপরের থেকে। তো দেখতে পাচ্ছ এখানে আমি জলটা নুডলস থেকে আলাদা করে নিয়ে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে আরেকটু ভালোভাবে নুডলসটাকে ঘেটে নেব, যাতে একে অপরের সঙ্গে একদম লেগে না যায়। আর লাগার সম্ভাবনাও থাকে না, কারণ 80% তুমি বয়েল করলে তোমরা দেখবে যে একদমই নুডলস গায়ে লাগছে না একে অপরের। তারপরে আমি এখানে অয়েল নিয়ে নিলাম। তো অয়েলটা তোমরা আর একটু কম নিতে পারো, আমার এখানে একটু বেশি পড়ে গেছে অয়েলটা। তো দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম আমি ওটা এখন দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি আমি ওটা ভেজে নেব। তারপরে দেখতে পাচ্ছ একদম ভাজবো না লাল লাল করে, তো একটুখানি ভেজেছি। ভেজে আমি একে একে করে দেখতে পাচ্ছ গাজর দিয়ে দিলাম। তারপরে গাজরটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই টাইমে একদম গ্যাসের ফ্লেম তোমরা একদম লোতে রাখবে, কারণ পেঁয়াজটা না হলে একদম ব্রাউন হয়ে যাবে, যেটা একদমই ভালো লাগবে না খেতে। তো আমি এখানে গাজর দেওয়ার পর একে একে করে দেখতে পাচ্ছ কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো
ক্যাপসিকামটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি, দিয়ে এখানে বিনসগুলোও দিয়ে দিলাম। আমি যে কেটে রেখেছিলাম, তো কেটে রাখা বিনসগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে পেঁয়াজটা, আমি যেহেতু লো ফ্লেমে রেখেছিলাম তো তারপরেও আমি একটু নেড়ে নিলাম যাতে পেঁয়াজটা একদম ব্রাউন না হয়ে যায়। তো এটা একটু ভেজে নেওয়ার পরেই আমি দেখতে পাচ্ছ আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এখানে, দিয়ে আবারও ভালোভাবে দেখতে পাচ্ছ আবারও ভালোভাবে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে আবারও নেড়ে নেব ভালোভাবে। তারপরে আমি যে দুটো লঙ্কাকে কুচি কুচি করে রেখেছিলাম, তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো, বাট আমার একটু স্পাইসি লাগে তো তার জন্য আমি দুটো এখানে কুচি করে রাখা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এগুলোকে আমি নাড়তে থাকবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করব, করে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব, উপর থেকে একটু লবণ ছড়িয়ে নিয়ে। এখানে যা লবণ দিয়েছি ব্যাস এটাই আমার হয়ে গেছে। তো আমি ভালোভাবে এখানে লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণে এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত হালকা হালকা হাতে নাড়তে হবে। তো নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ তোমরা আমি ওখানে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি দেখছো চাউমিনটা দিয়ে দিলাম। আমার ভাজা একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি যে অয়েল দিয়ে গার্নিশ করে রেখেছিলাম চাউমিনটা এখানে দিয়ে দিলাম, নুডলসটা। তো এখানে দিয়ে ভালোভাবে আমি নুডলসটাকে নাড়তে থাকবো। তো এরপরে দেখতে পাচ্ছ আমি সয়া সস এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে আরও অনেক সস দিতে পারো, আমি এখানে সয়া সস অ্যান্ড দেখতেই পাচ্ছ সেজওয়ান সস দিয়েছি। তো এখানে চাইলে তোমরা টমেটো কেচাপও দিতে পারো। তো আমার একটু বললাম না, আমার একটু স্পাইসি লাগে তাই আমি সেজওয়ান সসটা দিয়েছি আর সয়া সস দিয়েছি। দিয়ে আমি এখানে ওপর থেকে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক পেপার একটু দেওয়ার চেষ্টা করছি, ওপর থেকে একদম অল্প পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমার একদমই চাউমিন রেডি বলতে গেলে। তো যেহেতু আমি এক হাতে ফোন ধরে চাউমিনটা বানাচ্ছিলাম, তার জন্য আমি খুব একটা বানানো মানে নাড়ার সময়টা খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমার চাউমিন এখানে একদম রেডি। তো দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে একদম এখানে চাউমিন রেডি, আমার নুডলসটা একদম রেডি হয়ে গেছে। তো দেখো কত ভালো একটা কালার এসছে এবং খেতে ট্রাস্ট মি এত সুন্দর হয়েছিল, এত টেস্টি। তো একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তোমরা রেস্টুরেন্টের নুডলসকে একদমই তোমরা পছন্দ করবে না, মনে হবে বারবার বাড়িতেই এরকম স্টাইলে বানিয়ে খাই। আর দেখতে পাচ্ছ আমি এখানে ঢেলে নিলাম প্লেটের মধ্যে। খুবই খুবই টেস্টি হয়েছিল এবং খুবই ভালো হয়েছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছিল। আর তোমরাও বাড়িতে স্টেপ বাই স্টেপ আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো দেখতে পাচ্ছ একদম রেডি। তোমরা এখানে টমেটো কেচাপের সঙ্গে এখানে তোমরা এটা খেতে পারো। তো চলো, দেখে একদম লোভনীয় লাগছে, আর আমার ভয়েস দিতে দিতে এখন মনে হচ্ছে যে কতটা লোভনীয় ছিল, তো কতটা খেতে টেস্টি ছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো, আর কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। চলো, আর আমার এই চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট, বিভিন্ন ধরনের তোমরা রান্নার রেসিপি পেয়ে যাবে এবং খুব অল্প টাইমে এবং অল্প ইনগ্রেডিয়েন্টসে। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর দেখছো কতটা টেস্টি এবং কতটা লোভনীয় হয়েছে। চলো টাটা, অন্য কোনো